কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তাই তো? কার লেখা? মুকুন্দ চক্রবর্তীর লেখা। তো বলছে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গ মানে কি? কলিঙ্গ দেশটা কোথায় এটা তো আমাদের জানতে হবে। কলিঙ্গটা হচ্ছে মানে কলিঙ্গ যে নামটা, সেই নামটা হচ্ছে প্রাচীন নাম হিসেবে দেওয়া হয়েছে। কলিঙ্গটা হচ্ছে আসলে এটা হচ্ছে উড়িষ্যা, বুঝে গেল? বর্তমান হচ্ছে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একটা হচ্ছে রাজ্য, সে রাজ্যটার নাম হচ্ছে কি উড়িষ্যা, বুঝে গেল? বা উড়িয়া প্রদেশ বলতে পারিস। তো বলছে যে কলিঙ্গ দেশে কি হচ্ছে? ঝড় বৃষ্টি হচ্ছে। উড়িয়া মানে কি? মানে সেই যে উড়িষ্যাতে কি হয়েছিল অনেক আমলে, অনেক দিন আগে কি হয়েছিল, তখন একটা মানে ধরে নাও ঝড় এসেছিল, বোঝা গেল? সেই যে ঝড়ের যে একটা আকৃতি বা সেই যে ঝড়ের একটা বর্ণনা, ধরে নাও সাধারণভাবে যখন ঝড় হয় তো কি দেখা যায়? প্রথমে মেঘ উঠে কালো হয়ে যায়, সব দিকে হাওয়া আসে, ঠিক কি না? তো এইভাবে করে এখানে আলোচনা করা হয়েছে। তো কার লেখা? মুকুন্দ চক্রবর্তীর লেখা। কি বলছে দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কি করছে? মেঘ কি করে দিচ্ছে? অন্ধকার করে দিচ্ছে। আচ্ছা, যখন ঝড় আসে তো তখন সাধারণভাবে কি হয়? আহ চারিদিকে কি হয়? অন্ধকার হয়ে যায়, তাই না? তো ওটাই বলছে যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। দেখিতে না পাই কেহ মানে কেউ দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? নিজের অঙ্গ মানে কি? হাত পা দেখতে পাচ্ছে না। চারিদিকে কি হচ্ছে? অন্ধকার যেহেতু হয়ে গেছে, ধরুন কাল বৈশাখী যখন ঝড় হয় তখন কি হয়? সব দিকে অন্ধকার হয়ে যায়, ঠিক না? তো ওইভাবে করে মেঘ এত অন্ধকার করে দিয়েছে যে কেউ কারো হাত পা কিছু দেখতে পাচ্ছে না, এরকম হচ্ছে পরিস্থিতি। তারপর কি বলছে শোনো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশানে এখানে যে বলতে চেয়েছে ঈশান, ঈশানটা কি আমাদের জানতে হবে, ঠিক আছে? তো ঈশানটা হচ্ছে, ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ, বোঝা গেছে? ঈশান মানে কি? উত্তর পূর্ব কোণ, সম্পূর্ণ পূর্ব নয়, সম্পূর্ণ উত্তর নয়, মানে উত্তর পূর্ব কোণ। তো সূর্য কোন দিকে উঠছে? পূর্ব দিকে, পূর্ব দিকে, তাই না? তো পূর্ব, পশ্চিম, উত্তর, এটা উত্তর, তাই না? উত্তর দক্ষিণ, তাহলে উত্তর পূর্ব কোণের দিকে, বোঝা গেল? ঈশান মানে কি? তাহলে কি বললাম? ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। তাহলে ঈশানে উড়িল মেঘ, ঈশানে মানে কি? উত্তর পূর্ব কোণে কি হচ্ছে? মেঘ আসছে। সঘনে চিকুর, সঘনে মানে কি? ঘন হয়ে, অন্ধকার হয়ে। চিকুর মানে কি? তার সঙ্গে কি আসছে? বিদ্যুৎ। চিকুর শব্দের অর্থ কি তাহলে? বিদ্যুৎ, হলো? তারপর কি বলছে, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিক তো বুঝতে পারছিস, পবন মানে হচ্ছে কি? হাওয়া বা বাতাস, তার সঙ্গে কি আসছে? বাতাস আসছে। মেঘ আসছে, কি ডাকে? দূর দূর, মানে মেঘের যে একটা গর্জন, সেই যে আওয়াজ, সেই আওয়াজটা আসছে কেমন? দূর দূর করে আসছে, এমন মনে হচ্ছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে কি? এক মুহূর্তের মধ্যে, এক নিমেষেই কি হচ্ছে? জোরে মেঘ গগন মণ্ডল, মানে এখানে বলতে চেয়েছে যে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে মেঘটা এমন ভাবে এসেছে যে গগন মণ্ডল মানে হচ্ছে কি? আকাশে, গোটায় আকাশে মনে হচ্ছে কালো অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, এক নিমিষেই, বোঝা গেল? এটাই বলতে চেয়েছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে বরিশে, আচ্ছা এখানে বলেছে চারি মেঘ, বোঝা গেল? তো চারি মেঘ মানে কি? চারটা মেঘ। চারটা মেঘ বলতে কোন জায়গায় কেউ বলবে যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে, এটা কিন্তু নয়। সত্য হচ্ছে যে পুরাণে অঙ্কিত বা পুরাণে মানে আগের যে যারা মুনি ঋষিরা তারা বলতেন আর কি, বোঝা গেল? তো পুরাণে অঙ্কিত মেঘ হচ্ছে চার প্রকার। কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর কি দ্রোণ, বোঝা গেল? কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো। তাহলে প্রথম কি ছিল? ঈশান, তাই না? ঈশান শব্দের অর্থ কি? হ্যাঁ, ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। এটা কি থেকে করা হচ্ছে? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি।
কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আচ্ছা, তো ঈশান মানে হচ্ছে কি উত্তর পূর্ব কোণ। তারপর কি বলেছে চিকুর, তাই তো চিকুর, তাহলে চিকুর শব্দের অর্থ কি বিদ্যুৎ, তো ভালোই মুখস্থ করতে পারছিস। তারপর কি বলেছে গগন মণ্ডল মানে কি, গগন মণ্ডল, গগন মণ্ডল মনে হচ্ছে এখানে বলতে পারছি নক্ষত্র মণ্ডল বা সমগ্র আকাশ, বুঝে গেল কি সমগ্র আকাশ লিখে দিচ্ছি তাও হবে সমগ্র আকাশ। তারপর কি বলেছে এখানে রয়েছে চারি মেঘ, তাই তো চারি মেঘ, চারি মেঘ, তাহলে পুরাণে অঙ্কিত মেঘ কয় প্রকার, চার প্রকার, কি কি সম্বর্ত দন্তস্ব ময় বয়যুক্ত তৈরে, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, আর একটা কি দ্রোণ, হয়েছে। তাহলে চার মেঘ বলতে চারটা মেঘ, পুরাণে অঙ্কিত চারটা মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ হলো। তারপর কি বলছে শুনো, তো চারি মেঘে কি করছে, জল দিচ্ছে কোথায়, মুষলধারায়, বোঝা গেল। তারপর কি বলছে শুনো, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ, কলিঙ্গে, কলিঙ্গে মানে কোথায়, কলিঙ্গে মানে কি বললাম, কলিঙ্গ প্রদেশ মানে হচ্ছে কি কোথায়, কোথায় বললাম বলতো, উড়িষ্যা। তাহলে উড়িষ্যায় কি হয়েছিল তখন, মেঘ কি হচ্ছে ডাকছে, মেঘ ডাকছে প্রচন্ড বেগে, একদম সে একদম বলা চলে না, একদম অন্ধকার হয়ে গেছে, সবাইকে ভয় লাগছে এরকম ব্যাপার। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রলয় মানে কি, এটা যে একটা ভয়ঙ্কর জিনিস আসছে, মেঘ আসছে, তাহলে এই ভাব করে মানে ভাবনা চিন্তা করে বা দেখছে মানুষ, যারা দেখছে বাপরে এত ভয়ানক একদম আসছে অন্ধকার হয়ে, তো একটা কি হয়েছে মনটা ভয় লাগে মানুষের। তো ওটাই বলছে সেখানকার যে মানুষগুলো প্রজা, তারা কি ভাবছে যে ভাবয়ে বিষাদ, বিপদ আসছে, বুঝা গেল। তারপর কি বলছে, হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, মানে কি হচ্ছে একটা ঝড়ের যে আওয়াজ, একটা যে অন্যরকমই অনুভূতি, ভয় লাগে, একটা আওয়াজ হুর হুর দূর দূর করে আসছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রহর, বিপাকে মানে কি বিপদ দেখে, ভবন মানে কি, ভবন মানে হচ্ছে যে যে মানুষগুলো ছিল তাদের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো ছেড়ে তারা কি করলো, পালিয়ে গেল সেখান থেকে, বুঝা গেছে। তারপর কি বলছে সম্পূর্ণ পড়ে দিব কি, ঠিক আছে পড়ে দিচ্ছি। ধুলো আচ্ছাদিত হইল যে ছিল হরিত, ধুলো আচ্ছাদিত হইল মানে কি, যে জায়গায় কি হয়েছে, সব জায়গায় কি হয়েছে, ধুলো আচ্ছাদিত হইল যে ছিল হরিত, মানে সমস্ত জায়গায় কি হয়েছে, ধুলোই ধুলো হয়ে গেছে, এমন হাওয়া উঠেছে, ঠিক আছে। এবং তার সাথে কি বলেছে যে সেই জায়গা অন্ধকার, এত একদম প্রচন্ড অন্ধকার, সেই জায়গায় কি দেখা যাচ্ছে না, যে জায়গা আর কি ভালো ছিল সেই জায়গাটা কি হচ্ছে ধুলোময় হয়ে গেছে, এটাই বলতে চেয়েছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, উল্টিয়া পরে কি শস্য, প্রচন্ড যদি হাওয়া হয় তো কি হয়, ধানগুলো বা গম যদি থাকে বা কিছু জিনিস যদি থাকে তাহলে কি হয়, সেগুলো উল্টে যায়, তাহলে কি হয় চাষের ক্ষতি হয়। তো ওটাই বলছে যে উল্টিয়া পরে শস্য, শস্য মানে কি খামারের ক্ষেতের যে ধানগুলো হোক বা গম হোক যেগুলো রয়েছে, সেগুলো কি হয়েছে যদি উল্টে যায় তাহলে কি হবে, বাড়ির লোক তো টেনশন করবে, ইস বাপ এত কষ্ট করে ধান লাগিয়েছি সবগুলো পড়ে গেল তো কি হবে, তাই না, আমরা কি খাবো, রুজি রোজগার কি হবে, তো একটা ভাবার বিষয়। তো ওটাই বলছে যে উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, শস্য যদি উল্টে পড়ে যায় তাহলে কি হবে, যারা সেখানকার লোক মানুষ তারা তো নিশ্চয়ই ভাববে, টেনশন করবে, তো ওটাই বলছে প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, চার মেঘে কে জল দিচ্ছে, চারটা মেঘ, কি কি বললাম, সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই যে চারটা মেঘ, চারটা মেঘে জল দিচ্ছে কে, অষ্ট গজরাজ, অষ্ট মানে কি আট, গজরাজ মানে কি হাতি, ঠিক আছে, আটজন কি হাতি জল দিচ্ছে।
আমরা অনেকজন হয়তো বলতে শুনেছি যে ওই জায়গায় যাস না, হাতির সুর নামিয়ে রে, বলে না বৃষ্টির সময় যে হাতির সুর নামিয়ে যে সবকিছু একদম শেষ করে দিচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। তারপর কি বলছে, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে মানে কি ঘন ঘন, চিকুর মানে কি বিদ্যুৎ পরে, ব্যঙ্গ তরকাবাজ। ব্যঙ্গ তরকাবাজ মানে হচ্ছে যেমন ধরে নাও এক ধরনের কি করছে যে সব সময় আওয়াজ করছে, যুদ্ধের যেমন আওয়াজ সেরকম মনে হচ্ছে আওয়াজ করছে। করিকর সমান বরিশে জলধারা, করিকর সমান বরিশে, করিকর সমান বরিশে মানে এক সময়, মানে একই রকম কি করছে, সব জায়গায় কি হচ্ছে বৃষ্টি পড়ছে। এক মানে ধরে নাও সকাল থেকে রাত পর্যন্ত ওই একই রকম ঢালা বৃষ্টি যেটাকে বলে, বৃষ্টি পড়তে আছে এরকম পরিস্থিতি। তো করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার, পথ হইল হারা। আচ্ছা, জলে মহি একাকার কি হয়েছে, পথ হইল হারা। তারপর কি বলছে, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, বারবার কি শুনতে পাচ্ছে, হ্যাঁ চার মেঘের গর্জন শুনতে পাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কোনজন, কারো কথা কেউ শুনতে পারছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছিন্ন নাহি মানে আকাশ পরিষ্কার হয়নি একটুকু, সন্ধ্যা দিবস মানে সন্ধ্যা থেকে ধরে নাও সকাল পর্যন্ত বা পুরো দিন এরকম পরিস্থিতি, মানে সব সময় কি হচ্ছে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না কি যে এটা কি সকাল না ধরে নাও দিনের বেলা কি রাতের বেলা, এরকম বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে রয়েছে, এত বৃষ্টি পড়ছে, বোঝা গেল। তো পরিচ্ছিন্ন পরিষ্কার নয় দিবস, সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যা মানে কি এটা যে সন্ধ্যা না এটা দিন না কি বোঝা যাচ্ছে না, অন্ধকার রয়েছে এমন পরিস্থিতি। তারপর কি বলছে, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। তো কলিঙ্গে সেই যে কলিঙ্গ দেশে অর্থাৎ উড়িষ্যায় সেখানকার লোকগুলো কাকে স্মরণ করেছিল, জৈমিনীকে, বোঝা গেল কাকে, জৈমিনীকে, ঋষি জৈমিনী। কেন জৈমিনীকে স্মরণ করেছিল, এখানে প্রশ্ন তো হতেই পারে, তো জৈমিনীকেই কেন প্রশ্ন করেছিল, কারণ তিনি হচ্ছেন বজ্র নিরামক মুনি, বোঝা গেল। কেন, কারণ তার কথা যদি স্মরণ করা হয় তাহলে হয়তো এই যে বজ্রটা হচ্ছে সেটা হয়তো কিছুটা কি হতে পারে, যে আমরা বেঁচে যেতে পারি এর প্রকোপ থেকে, সে বজ্রের প্রকোপ থেকে। তো ঋষি জৈমিনী হচ্ছে বজ্র নিরামক মুনি। তারপর কি বলছে, হুর হুর দূর দূর শুনি ঝনঝন মানে বৃষ্টির আওয়াজটা পড়ছে, ঝনঝন করে আওয়াজ করছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, কেউ কি দেখতে পাচ্ছে না, রবি মানে কি সূর্য, তার যে আলো সেই আলোটা দেখতে পাচ্ছে না, সবসময় কি হচ্ছে বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে রয়েছে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, গর্ত ছাড়ি মানে কি নিজের গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে কি সাপ, বোঝা গেল। তো নিজের গর্ত ছেড়ে সাপ কি হয়েছে ভেসে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস। না জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, না জানি কতটা জলস্থল হয়েছে, মানে জলের যে একটা বলে না উচ্চতা, সেই জলের যে উচ্চতা কতটা হয়েছে, না জানি কতটা হয়েছে কলিঙ্গ মণ্ডলে, সেই কলিঙ্গ জায়গায় বা উড়িষ্যায়। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, তাহলে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, একটানা 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন লিখাবো, বোঝা গেল। তো নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আচ্ছা, আশুক শস্যের কার্য, এই যে এখানে যে বলেছে শস্য, শস্য মানে কি, শস্য মানে ফসল, তাই না। তো যত ফসল ছিল সবকিছু কি হয়েছে হেজ্জা গেল, মানে হচ্ছে পচে গেছে, হ্যাঁ শস্যগুলো কি হচ্ছে এমন মনে হচ্ছে পচে গেছে, তার সাথে ঘরগুলো মনে হচ্ছে ভেসে গেছে। এবার বলবে শোনো, মেঝাতে পরয়শীল বিদারিয়া চাল, মেঝাতে মানে বাড়ির যে আঙ্গিনা বলতে পারিস বা মাজা বলতে পারিস, সেখানে কি হয়েছে যে কি রয়েছে, শিল পরে রয়েছে, পাথর যেটাকে আমরা বলি, তাই না। শিল যদি পরে তা আমরা কি করি, অনেকজন কুড়িয়ে নেই না,
করে রেখে দেয়, ইস বাপরে, এটাতে কি হবে, ধরে নাও কারো যদি কি হয়, পেটের মধ্যে যদি পাথর হয়, তাহলে ওটা বলে দিলে, আর তার সাথে আর একটা গাছ রয়েছে, এই দুটো খেলে বলে ঠিক হয়ে যায়, বুঝতে পারলে, এরকম মনে করা হয়। তো অনেকজন কুড়াই, অনেকজন এইভাবে করে জিভে নিয়ে খেতে শুরু করে দেয়, আমাদের মজাই আছে, তাই না? তাহলে বরফের দেশে গেলে কি করবি তোরা? ওখানে গিয়ে মনে হয় শুয়ে থাকবে আর খালি বরফটাই খাবি। আচ্ছা, তো কি বলছে যে মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, বাড়ির মেঝাতে এমন শিলগুলো রয়েছে, পাথরগুলো পড়ে রয়েছে, বরফের টুকরা, সেগুলো মনে হচ্ছে কি রয়েছে, চাল ছিটানো রয়েছে। বোঝা গেল? চাল চিনিস তো? হ্যাঁ, সেই বিদারিয়া চাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, এই যে চালগুলো, মানে মনে হচ্ছে যে শিলগুলো যে পড়ে রয়েছে কিসের মধ্যে, চালের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু এই যে চালগুলো মনে হচ্ছে ভাদ্র মাসে কি হচ্ছে, তাল পাকে না, তাল পড়ে থাকে, সেরকম মনে হচ্ছে পড়ে রয়েছে। বুঝা গেল? তবে কি বলছে, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, তাহলে চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান, তাহলে চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল, যে মঠ, হ্যাঁ, কোন জায়গায় ধরে নাও উপাসনার জায়গা, মঠ, অট্টালিকা, সবকিছু কি করতে বলেছে, ভেঙে ফেলে দিতে বলেছে। বুঝা গেল? চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, তো চারিদিকে কি হয়েছে, জলের ঢেউ হয়ে গেছে, মানে জল প্রচন্ড হয়ে গেছে, তার সাথে জলগুলো স্রোতের মতো বইছে। বুঝা গেল? যে স্রোতের মতো যে বইছে সেটা মনে হচ্ছে ঢেউয়ের আকারে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, তাহলে ঘরগুলো উঠে কি করছে, ভেঙে গেছে, ঘরগুলো দলমল করছে, মানে যে ধরনের ভেসে ভেসে যাচ্ছে, বন্যা হলে যেরকম যায় সেরকম যাচ্ছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, তাহলে দেবী চণ্ডীর আদেশে সেই নদ নদীগণ কি করছে, চলছে আর কি, এদিক ওদিক চলে বেড়াচ্ছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই যে এইটা যে নেওয়া হয়েছে, এই টপিকটার নাম কি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, অম্বিকা মঙ্গল থেকে, ঠিক আছে? তো এই যে অম্বিকা মঙ্গল গান, এটা কার লেখা, শ্রী কবি কঙ্কন। তাহলে এইখানে দেখো শেষের দিকে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এইটা দেখো ভালো করে, কবি কঙ্কন তাহলে কে, তাহলে কবি কঙ্কন হচ্ছে কার লেখা, এটা এটা হচ্ছে কার লেখা, মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর একটা হচ্ছে উপাধি বা ডাক নাম বলা চলে, তার নাম কি, তাহলে শ্রী কবি কঙ্কন। তার উপাধি কি, কবি কঙ্কন কার উপাধি, তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। শেষে যে তিনি নিজের পরিচয় দিয়েছেন, এটাকে কি বলা হয়, ভনিতা। কি বলা হয়, ভনিতা। বুঝা গেল? শেষে নিজের পরিচয় দেওয়া, কবিতার শেষে নিজের পরিচয় দেওয়াটাকে কি বলা হয়, ভনিতা। বুঝেছে মাথায়? কোনো সমস্যা আছে কি? ঠিক আছে, তাহলে প্রশ্ন লেখাই।